উদ্দেশ্যে ব্যাখ্যা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তাদের ব্যাখ্যাটা তারা বলছে এটা কোনো ধরনের অপব্যয় বা অতিরিক্ত শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্যে নয়, শুধু পিচ্ছিল পথে নিরাপত্তার জন্য লাল রঙের কার্পেট সদৃশ ম্যাট ব্যবহার করা হয়েছে। সিটি কর্পোরেশন বলছে যে যেহেতু ভাসমান এক্সাভেটরে ওঠানামার ক্ষেত্রে নিরাপত্তা গুরুত্বপূর্ণ, তাই ডিএনসিসি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আজ সকালে খাল সংস্কার দর্শকদের উদ্দেশ্যে বলছি, খাল সংস্কার কার্যক্রম উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং আদিলুর রহমান খান। গোলাম মাওলা রনি, আচ্ছা নিরাপত্তার স্বার্থে ম্যাট না হয় বিছানোই হলো, সেটার রং লাল কেন? প্রথমত আমি ভিডিওটা দেখেছি, এটা খুবই আপত্তিকর এবং যারা কথা বলেছে তাদের জ্ঞান বুদ্ধি নিয়ে আমার কোনো কথা বলা রুচি নেই। তবে তারা সারা বাংলাদেশের মানুষ, তাদেরকে তারা বেকুব, অপদার্থ, নির্জীব এরকম মনে করেছে যে তাদের কথার কোনো সমালোচনা কেউ করবে না এবং তারা যা বলবে সেটা বিশ্বাস করতে আমরা বাধ্য। প্রথমত যে খালে এটি স্থাপন করা হয়েছে এবং যেখানে লাল কার্পেটটা বিছানো হয়েছে, দেখলেই বুঝতে পারবেন এটা রুচির দুর্ভিক্ষের একেবারে নিম্নতম পর্যায়ে। আর সেফটি এবং সিকিউরিটির যে বিষয়টি, আমি যেটা দেখলাম যে ওটা কাঁপছিল, কাঁপার পর একজন উপদেষ্টা আরেকজন উপদেষ্টাকে ধরে নিজেকে সামাল দেওয়ার চেষ্টা করছিল এবং সেখানে একজন মহিলা উপদেষ্টাও ছিলেন, তিনিও কাঁপছিলেন বিকজ এটা খুব ভাইব্রেট হচ্ছিল। তো সেক্ষেত্রে তাদের কারো শরীরে কোনো লাইফ জ্যাকেট ছিল না, এটা খুব জরুরি দরকার ছিল লাইফ জ্যাকেটটা ছাড়া ওখানে যাওয়াটা কোনো অবস্থায় নিরাপদ ছিল না। দ্বিতীয়ত যেটা ছিল যে লাইফ জ্যাকেটের সঙ্গে সঙ্গে যদি কোনো কারণে তারা পড়ে যান ওই ময়লা আবর্জনার মধ্যে, তো সেখানে তাদের মাস্ক থেকে শুরু করে আরও অন্য যে বিষয়, সাধারণত ডুবুরিদের যে বিষয়গুলো থাকে, ওখানকার ময়লা পানি আমাদের মাননীয় উপদেষ্টা মণ্ডলীদের যে নুরানি চেহারা সুরত আছে, সেখানে কোনো কারণে কলঙ্কিত হলে আমাদের সারা বাংলাদেশ কলঙ্কিত হয়ে যেত। তা আল্লাহর রহমত মানে ওই উপদেষ্টাদের প্রতি এবং সিটি কর্পোরেশন ওই কর্মকর্তাদের প্রতি যে পুরো জাতিকে এরকম একটা অস্বস্তিকর অবস্থা থেকে ফিরিয়েছে। এই জন্য মানে আমি মনে করি যে আমাদের সারা বাংলাদেশে এই একটা দোয়ার মাহফিল হওয়া উচিত যে তাদেরকে আল্লাহ রক্ষা করেছে। এভাবে যদি মোটামুটি সবাইকে নিয়ে লাল কার্পেটের, খালের মধ্যে নিয়ে লাল কার্পেটের ব্যবস্থা করে এবং এ জাতির উন্নয়ন এখন যে পর্যায়ে এসে ঠেকেছে, এই উন্নয়ন এই একেবারে আসমান থেকে, আরশে আজিম থেকে একেবারে হিমালয়ের অতলান্তে একটা মানে গিরিখাত আছে, ম্যানিয়ারা ট্রেন্স সবচেয়ে গভীরতম, ওই জায়গায় আমাদের উন্নয়ন চলে যেতে খুব বেশি সময় লাগবে না। তো এটুকুই আমার বক্তব্য তার ব্যাপারে। আর